আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ফেসবুকের যে সার্ভিসটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে অনেকেই ভুলভাবে আপনি মেসেজ দিয়েছে। তো অনেকে হচ্ছে আপনার মনিটাইজেশন এর জন্য নক করেছে। আরো অনেকেই নক করেছে বিভিন্ন কারণে। তো মূলত এত কিছু আমি এক্সাক্টলি করি না। আমি সার্ভিস লিস্টটা হয়তোবা ভিডিওতে বলে দিয়েছি যে আমি কি করি, কি সার্ভিসটা আমি দিতে পারবো। সেটা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি এবং লিখে দিয়েছি। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার ফেসবুকের যে সার্ভিসটা পাবেন, এটা হচ্ছে যারা কোনো অ্যাপ কমার্স বিজনেসের সাথে জড়িত আছেন, নিজে অ্যাপ কমার্স বিজনেসের অ্যাডগুলা চালাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো রকম সাপোর্ট প্রয়োজন হয় অথবা হেল্প প্রয়োজন হয়, সেটাও আপনি নিতে পারবেন। ছোটোখাটো কম সময়ের মধ্যে যদি কোনো হেল্প প্রয়োজন হয়, তার জন্য আমাকে নক করতে পারেন। আমাকে কোনো পে করতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি পার্মানেন্টলি হ্যাঁ আমার সাথে কাজ করে আমারতে সাপোর্ট নিয়ে যদি আপনার মনে হয় যে আপনাকে আমাকে দিয়ে আপনার একটু আপনার হেল্প হবে তাহলে আমাকে আপনার আমি মূলত সার্ভিসটা দেই উইকলি অথবা আপনার মান্থলি সার্ভিসটা দেই। ঠিক আছে? তো উইকলি আমি একটা চার্জ করি এবং মান্থলি একটা চার্জ করি, সেটা হয়তো বা আপনার ইনবক্সে বিস্তারিত বলে দিব। তো এখানে হচ্ছে ফেসবুকের যে লিস্টটা হচ্ছে আপনার যদি বিজনেসের সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই অ্যাডের সম্পর্কে আপনার ধারণা থাকার কথা। তো হয়তোবা নিজের অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, বিজনেস ম্যানেজার থাকে। সবকিছু যদি আপনার সেটআপ থাকে তাহলে আপনার অ্যাড বিভিন্ন আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার বিভিন্ন অডিয়েন্স এগুলা রিসার্চ করে ওইগুলা অ্যাডগুলা রান করতে হয়। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার যে সার্ভিসগুলো আপনি চাইলে আপনার সবকিছু ফ্রেশ থাকে, নিউ থাকেন, আপনার পেজ রেডি থাকে, আপনার প্রোডাক্ট নিশ্চিত ঠিক থাকে। প্রথমত আমার যদি আপনার পেজটা আমি ভিজিট করে দেখছি যে আপনার মোটামুটি আপনি রানিংয়ে আছেন, আ সেল আসতেছে আপনার। আপনি চাচ্ছেন একটু স্কেল করার জন্য, সেলটা বাড়ানোর জন্য, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি সার্ভিসগুলো আপনি নিতে পারেন। আমার সাথে কথা বলতে পারেন। প্রয়োজনে ১০ মিনিট ফোনে কথা বলে তারপর সিদ্ধান্ত নিতে পারেন। কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার সেটআপ করা, ফেসবুকের যে সার্ভিসগুলো বিজনেস ম্যানেজার সেটআপ করা, অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করা। অনেকেই হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালান। কিন্তু সেই ক্ষেত্রে অনেক ধরনের ইস্যু থাকে। অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। অনেক সময় অনেক মানে ক্রাইসিস মোমেন্ট যায়। তো আপনার বিজনেস ম্যানেজার আন্ডারে আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে, সেটা আমি ক্রিয়েট করব। আপনার টার্গেট অডিয়েন্স রিসার্চ করে আপনার অ্যাডগুলা রান করব। অ্যাডগুলা রান হওয়ার পর অ্যাডগুলা স্কেলিং করা, তারপরে অ্যাড অপটোমাইজ হচ্ছে কিনা অপটোমাইজ এগুলো নজর রাখা। ঠিক আছে? তো অ্যাডগুলা ম্যানেজমেন্ট করা সবসময় দেখা যাচ্ছে যে একটা অ্যাড কি পারফর্ম করতেছে এগুলো একটু চোখের সামনে একটু দেখতে হয় কোনটা কি হচ্ছে না হচ্ছে এগুলা না হয় আপনার লস হবে, আপনার ডলার বার্ন হবে। এখানে পিক্সেল এবং ইভেন্ট সেট আপ আছে, একটা বিষয় আছে। তো এগুলো বিস্তারিত যদি আপনার জানা না থাকে আপনি নিতে পারেন। ঠিক আছে? অনেকেই হচ্ছে আপনার ফেসবুক মেসেঞ্জার শুধু এনগেজমেন্ট ক্যাম্পেইন চালান। সেই ক্ষেত্রে হচ্ছে অনেক মেসেজ আসে, মেসেজের মাধ্যমে আপনার সেল করতে হয়। এটা কিন্তু অনেক প্যারাদায়ক বিষয়। ঠিক আছে? তো আপনি চাইলে আপনার বিজনেসটা কিন্তু আপনি অটোমেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটা ডোমেইন হোস্টিং অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে আপনার যে ল্যান্ডিং পেজ, তো বিজনেসের ফেসবুকের যে চ্যাপ্টারটা আমি বুঝিয়ে বললাম, আমার সার্ভিস লিস্টটা এখানে দেওয়া আছে। আপনি এখানে কাইন্ডলি চেক করবেন, হ্যাঁ? এখানে আমার একটা রেজাল্ট আছে। লাস্ট একটা ২৯ তারিখে একটা ক্যাম্পেইন ছিল। একটা রেজাল্ট আছে। আপনার এটা হচ্ছে পারচেজ ওয়েবসাইট পারচেজ ছিল। অবজেক্টিভ ছিল সেলস সিবিও ক্যাম্পেইন ছিল। তো তারপর হচ্ছে আপনার ফেসবুকের যদি আপনি মেসেজ ক্যাম্পেইন চালান, তাছাড়া যদি আপনার ডোমেইন হোস্টিং থাকে তাহলে কিন্তু আলাদা আরেকটা বিষয় আছে। অটোমেশন যেটাকে বলে। আপনার একটা ল্যান্ডিং পেজ থাকলো, আপনার একটা ওয়েবসাইট থাকলো। আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক নিয়ে আপনি সেলসে কনভার্ট করতে পারেন অথবা আপনার যদি ল্যান্ডিং পেজ স্পেসিফিক কোনো প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি সেলটা কনভার্ট করতে পারেন। তো যদি ল্যান্ডিং পেজ আপনার না থাকে, ডোমেইন হোস্টিং থাকে, আমি আপনাকে করে দিব আপনার ল্যান্ডিং পেজ এবং অপটোমাইজ সিআরও মানে আপনার পেজটা অপটোমাইজ করা, আপনার ল্যান্ডিং পেজটা ঠিক আছে, আপনার ল্যান্ডিং পেজের বাটনগুলা, আপনার কনটেন্টগুলা কীরকম আছে এগুলো একটু অপটোমাইজ করা, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার ল্যান্ডিং পেজে কাস্টমার কীরকম আসছে বা লাইভ ট্র্যাক করা যেটাকে বলা, যেটাকে আপনার সার্ভার ট্র্যাকিং বলে, হ্যাঁ? ওইগুলো আপনার পিক্সেলের মধ্যে ডাটাগুলো সার্ভার ট্র্যাকিং ডাটাগুলো থাকে। তো একটা কাস্টমার আসার পরে আপনার ওয়েবসাইটে কী করে মূলত ওইগুলো আপনি লাইভ এটার মাধ্যমে ক্লিয়ারিটির মাধ্যমে আপনার একটা দেখার একটা অপশন আছে। যেমন আপনার এখানে একজন লাইভ আছে, উনি একজন কাস্টমার কোথায় ক্লিক করছে সেটা আপনি দেখতে পারবেন।
এবং কয়জন চেক আউট করতেছে, কয়জন আপনার ছবির উপর ক্লিক করতেছে, ভিডিওর উপর ক্লিক করতেছে, এগুলো বিস্তারিত আপনি দেখতে পারবেন। দেখে আপনি পরবর্তীতে নেক্সট সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার কোথায় কী পরিবর্তন করতে হবে। এখানে আপনার যে ল্যান্ডিং পেজটা কত পার্সেন্ট স্ক্রল করছে, কত পার্সেন্ট উপরে, কত পার্সেন্ট মানুষজন দেখে চলে গেছে, নিচে ইনডেপথ কত পার্সেন্ট মানুষ চেক করেছে, হ্যাঁ, পারচেসের মুভমেন্ট ছিল, হ্যাঁ, এগুলো কিন্তু আপনি যদি আপনার ওয়েবসাইট থাকে, ল্যান্ডিং পেজ থাকে, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এই অডিয়েন্সগুলো কিন্তু ফেসবুকের মাধ্যমে, পিক্সেলের মাধ্যমে কিন্তু কাজে লাগাতে পারবেন এবং অডিয়েন্সটা আপনার পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে পিক্সেলের যে বিষয়টা, যদি আপনার থাকে, হ্যাঁ, না থাকলে আপনার একটা ডোমেন হোস্টিং ছোটো আকারে কিনে নিতে পারেন, ওইটা সমস্যা নেই, ওইটা করা যাবে। তো এই ছিল হচ্ছে আমার যে সার্ভিস রিলেটেড কথাবার্তা। আর এখানে আমি বিস্তারিত আমি এখানে ডিটেলস লিখে দিয়েছি, এখানে স্ক্রিনশট দেওয়া আছে, আমার অ্যাড ম্যানেজের ক্যাম্পেইনগুলো এখানে শো করা আছে, দেখতে পারতেছেন। এটা হচ্ছে যে আপনি স্ক্রিনশটটা দেখেছেন, এখানে আরও ক্যাম্পেইন আছে, ওইগুলো আমি দেখাচ্ছি না। আর রিসেন্ট আমাদের ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে, ওগুলো আমি দেখাচ্ছি না। তো তারপর হচ্ছে আপনার পেমেন্ট মেথডের যে ইস্যুটা থাকে, হ্যাঁ, আপনি চাইলে, আমি হচ্ছে কোনো ধরনের পেমেন্ট নিয়ে সার্ভিসটা দিই না। মূলত পেমেন্ট যাবে আপনার থেকে, মানে ফেসবুকের যে অ্যাডের যে বিলটা যাবে, এটা যাবে আপনার থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, অথবা যদি আপনার মাধ্যম না থাকে আমার থেকে মাধ্যম নিতে পারেন। সেক্ষেত্রে আমি চার্জ করব প্রতি ডলার 120 টাকা করে, ঠিক আছে। আপনার যদি ভালো অ্যামাউন্ট একটা স্পেন্ড করেন, ভালো $100, তাহলে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে 113 টাকার রেটে আমার থেকে ডলারগুলো আপনি পে করতে পারবেন, ডলার স্পেন্ড করতে পারবেন 113 টাকা রেটে। এটা সর্বনিম্ন $100 হতে হবে, এর নিচে হলে এটা হবে না, ঠিক আছে। আর তাছাড়া যদি আপনি $10, $50, $100 পর্যন্ত, মানে মানে 100-র নিচে থাকেন, $5, $10 ছোট ক্যাম্পেইন করেন, ছোট বিজনেস, সেক্ষেত্রে কিন্তু 120 টাকা করে আপনাকে পে করতে হবে আমাকে, ঠিক আছে। এমনকি আপনি এখানে দেখেন বাংলাদেশের US ডলার, বাংলাদেশে এখানে আপনার প্রায় 120 টাকার মতো, হ্যাঁ, 120 টাকার মতো। তো এখানে কিন্তু আপনার আবার ভ্যাট ট্যাক্স দিতে হয়, তো এগুলো কিন্তু আমি লেস করে দেবো, সমস্যা নেই। তো সব কিছু মিলে এখানে আপনি যদি আপনি অ্যাডের বিল দিতে চান তাহলে কিন্তু 120 টাকা। এটা চাপটার সম্পূর্ণটাই আলাদা। আমার সার্ভিস রিলেটেড হচ্ছে আমি উইকলি, সপ্তাহে সার্ভিস দেই, সপ্তাহে চার্জ করি অথবা মাসে চার্জ করি, ঠিক আছে। আমার যে আপনার যে এর মধ্যে কিন্তু অ্যাডের যে স্পেন্ড হবে, এখানে যে ডলারগুলো স্পেন্ড করবেন, এটা কিন্তু এটার সাথে রিলেটেড না, এটা কিন্তু আপনার ব্যক্তিগতভাবে আপনার অ্যাকাউন্ট থেকে যাবে, ঠিক আছে। এবং আমার থেকে নিলে ওইটার বিলটা আলাদা পে করতে হবে আমাকে, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। অনেকেই হচ্ছে আপনার বিভিন্ন অ্যাড দেখেছেন, যে অনেক এজেন্সি দেখেছেন যে মানে একটা ক্যাম্পেইন চালায় দিবে, একটা অ্যাড রান করে দিবে, তো ওইটার আন্ডারে কত টাকা নেবে, হ্যাঁ, কত ডলার খরচ করলে কত টাকা ডলার রেট নেবে। আমার বিষয়টা এরকম না ভাই, আপনি আমার থেকে সার্ভিস নেবেন, আমাকে আমাকে ভালো লাগলে, আমার সার্ভিস ভালো হলে, আপনার রেজাল্ট রিটার্ন পেলে আমাকে সপ্তাহে, মাসে পে করতে পারেন। আর সমস্ত খরচ আপনি যেভাবে চান সেভাবে মেনে হলে আপনারটা আপনি করতে পারেন। আপনি চাইলে $100, $1000, $500 স্পেন্ড করতে পারেন, ওইটা কোনো ইস্যু না, আপনার মন মতো আপনি পে করতে পারেন। ডলার লাগলে ডলার অপশন আছে, আমার থেকে $100 নিতে পারলে, $100 পে করতে পারলে আপনি 113 টাকা কম রেটে পাবেন। আর যদি 100 কম হয় তাহলে 120 টাকা রেটে পাবেন, এই হচ্ছে বিষয়। তো বিস্তারিত আসলে আমি বুঝিয়ে দিলাম এখানে, পেমেন্টের ইস্যুটা দেখালেন, এবং ল্যান্ডিং পেজের যে বিষয়টা আমি হচ্ছে ক্লিয়ারিটির মাধ্যমে আপনাকে, অপটোমাইজের যে বিষয়টা, আপনার কাস্টমার কী করছে না করছে, কাস্টমার অ্যানালাইসিস যে ডাটাটা, সমস্ত ইনফরমেশন কিন্তু এটাতে পাবেন, ঠিক আছে। তো যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি পোস্টের মধ্যে পাবেন, অথবা আপনার হোয়াটসঅ্যাপ বাটন আপনার এখানে দেওয়া থাকবে, আপনি যেখানে আমার ভিডিওটা দেখতেছেন এটার নিচে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাকে পাবেন, হোয়াটসঅ্যাপে নক করে বিস্তারিত কথা বলতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।